হ্যালো স্টুডেন্ট, আইকন স্কুলে স্বাগত জানাচ্ছি। আমরা গণিত অনুশীলনী 2.1 করছি, সরল মুনাফার অধ্যায় করছি। উদাহরণ 4 করব আমরা এই ভিডিওতে, ঠিক আছে? প্রশ্নটা পড়ি। শতকরা বার্ষিক 8/2 টাকা মুনাফায় কত টাকার 6 বছরের মুনাফা 2550 টাকা হবে? শতকরা বার্ষিক এত টাকা মুনাফায় কত টাকার 6 বছরের মুনাফা এত টাকা হবে? কি বের করতে বলছে একটু চিন্তা করো তো। কি বের করতে বলছে একটু চিন্তা করো, প্রশ্নটা পড়ো। আবার পড়ছি, দেখো। শতকরা বার্ষিক এত টাকা মুনাফায় কত টাকার, এই যে প্রশ্নটা কিন্তু এই জায়গাটা কত টাকার 6 বছরের মুনাফা এত টাকা হবে, মানে কত টাকার বলতে আসলে আসলটা বের করতে বলছে। কি বের করতে বলছে? আসলটা। কি আমার কথা বুঝছো? মানে পি বের করতে বলছে। আসলটা মানে কি? পি বের করতে বলছে, তাই না? আসলকে আমরা কি দিয়ে প্রকাশ করি? পি দিয়ে। তাহলে এখন বলো এই জিনিসটা কি বলছে না? শতকরা বার্ষিক এত টাকা হার, এটা মুনাফার হার। পার্সেন্টেজ চিহ্নটা দেয়নি, কিন্তু এটাই মুনাফার হার। এইখানে শতকরা আছে, শতকরা মানেই পার্সেন্ট। তাহলে আমরা লিখব, দেওয়া আছে মুনাফার হার আর ইকুয়াল টু 8/1/2%। সামনে কিন্তু লিখবো মুনাফার হার, এই কথাটা কিন্তু আমি লিখতেছি না, তোমরা লিখবা। হ্যাঁ, তাহলে আমি ওগুলো লিখতে গেলে সময় বেশি লাগবে, ভিডিওটা বড় হবে। 8 × 16 আর 1 কত? 17/2%। ঠিক আছে, তো পার্সেন্টটাকে তো আমি উঠাই দিব। তার জন্য কি করব? নিচে একটা 100, তার মানে 17/200। এটা হলো মুনাফার হার, আর ইকুয়াল টু এটা। বুঝছো? কত টাকার এটা তো বের করবো আসল। 6 বছর, এটা কি সময়? n ইকুয়াল টু 6 বছর। বুঝছো না বুঝো নি? এইটা কি বলতো? হ্যাঁ, মুনাফা আসল 2550 টাকা বলছে। 6 বছরের মুনাফা 2550 টাকা হবে। 6 বছরের মুনাফা 2550 টাকা হবে। তাহলে এই জিনিসটা হলো মুনাফা। কি প্রশ্ন তুলতে ভুল হয়নি তো নাকি? এটা তো মুনাফাই আছে, তাহলে এটা অবশ্যই মুনাফা। এটা কি মুনাফা? কি দ্বারা প্রকাশ করি? মুনাফা ইকুয়াল টু 2550 টাকা। কি বোঝা গেছে? তাহলে বের করতে বলছে কি কত টাকার, মানে আসলটা। আসল পি ইকুয়াল টু, কি বোঝা গেছে? কোনো সমস্যা না। এখন আমরা জানি সূত্র কি? আই সমান পি আর এন। ঠিক আছে? বা আচ্ছা, একটা কাজ করি, আমি এখানে মান বসাবো। আই এর মান কত? 2550। পির মান তো আমরা বের করবো। আর এর মান কত? এই যে 17/200। এন এর মান কত? 6। আচ্ছা, 2550, এগুলো উপরে গুণ করো। 6 গুণন 17 গুণন পি, নাকি উপরে থাকতেছে পি গুণন 17 গুণন 6, নিচে কি 200। কাটাকাটি যাইতো, আমি কাটাকাটি করলাম না। দেখো, মানে এদিক দিয়ে আর গুণ করি। এর নিচে মনে করে 1 আছে, 1 দিয়ে এটাকে গুণ করলে কত হয়? ওইগুলোই হয় 17 গুণন 6। বুঝতেছো? আর এই দিয়ে এটা গুণ, এদিক দিয়ে এটা গুণ করো, গুণন 200। বুঝছো না? ক্যালকুলেশনটা একটু সহজ করার জন্য আমি এভাবে করতেছি। আসলে কতটুকু সহজ হচ্ছে জানি না। বুঝছো তো? হিসাবটা বুঝছো? কোনো সমস্যা আছে? এই তুমি বুঝছো? আচ্ছা, তাহলে পি সমান কত হবে দেখো তো। এগুলো এখানে গুণ অবস্থায় আছে না, ওই পাশে গেলে ভাগ হবে। তাহলে 2550 গুণন 200, নিচে যাবে 17 গুণন 6। আচ্ছা, এখন কাটাকাটি করবো। 2 দিয়ে এটাকে কাটলে 100 হয়, 2 দিয়ে এটাকে কাটলে 3 হয়। 3 হয়, ঠিক আছে? আচ্ছা, 3 দিয়ে এটাকে কাটলে কত হবে বলো তো? 3 দিয়ে কিন্তু এটা ভাগ যাবে। 3 আসতে 24, 3 5 15, 850। 850। এখন 17 দিয়ে 850কে কাটলে খালি 50, খালি 50 হবে। ঠিক আছে? একটু ফাঁকা করে লিখতে হইতো, ঠিক আছে? তাহলে ভালো হইতো। দেখো, এখানে 50 আর এখানে কিন্তু আছে 100। অর্থাৎ পি ইকুয়াল টু 50 আর 100 গুণ করলে কত? 5000। তার মানে আসল হইল 5000 টাকা। কি বুঝতে পারছো? আসল কত? 5000 টাকা। কোনো প্রশ্ন? বুঝতে কি সমস্যা হচ্ছে? না। ঠিক আছে তো না? আচ্ছা, থ্যাংক ইউ।